বামে তাকান তখন কান্দে। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করতেছে, ওই জিবরাইল, ডান দিকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় তখন হাসে, বাম দিকে যখন তাকায় তখন কান্না করে, কারণ কি? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায় তখন হাসে, কারণ কি জানেন? বলে, না না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে যে সন্তানগুলি বসে আছে ওই সন্তানগুলি জান্নাতি, আর বাম দিকে যে সন্তানগুলি বসে আছে ওই সন্তানগুলি জাহান্নামী। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিনের কান দিয়ে শোনো আমার যুবক, ও আমার পর্দার আম্মা জান, ও আমার বৃদ্ধ বাবা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায় হাসে, বাম দিকে জায়গায় তখন কান্দে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এইভাবে এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ আসমান, এইবার সপ্তম আসমানে একজন নবীর সঙ্গে দেখা। সেই নবীর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের হলো জাতির পিতা। আল্লাহু আকবার বলেন। ও কালীগঞ্জের মুসলমান শোনো, 16টা বছর আমরা জাতির পিতা ইব্রাহিমের নাম বলতে পারি নাই, 16টা বছর আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর নাম বলে বলে আমাদেরকে স্লোগান দিয়েছে, কিন্তু আমাদের বঙ্গবন্ধু কিন্তু জাতির পিতা না, আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে যখন গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে। আমাদের কিবলা হলো খানা কাবা বাইতুল্লাহ, আর সমস্ত ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে এইভাবে বসে আছে। আল্লাহর নবী, মার নবী, বিশ্ব নবী জিবরাইলের হাত ধরে সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে দেখে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বসা। বাজার আর একটা কথা এই জায়গায় আপনাদেরকে বলে যাই, আমরা প্রতি বছর আল্লাহর ঘর তওয়াফ করি, উমরা করার জন্য যাই। বছরে একবার হজ করা ফরজ, জীবনে একবার হজ করা ফরজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাইতুল মামুরে বসে আছেন ওটা হলো ফেরেশতাদের কিবলা, আর আমাদের কিবলা যেই জায়গায় একদম সোজা সুজি ওই বরাবর হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা। আল্লাহু আকবার। প্রত্যেক দিন ৮০,০০০ করে বাইতুল মামুর তওয়াফ করে ফেরেশতারা। কিতাবের ভিতর আছে একবার যে তওয়াফ করবে বাইতুল মামুর ফেরেশতা, কিয়ামত পর্যন্ত আর কোন ফেরেশতা চান্স পাবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সামনে বসলেন। আল্লাহর নবী সালাম দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর কেমন আছেন? বলে, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 3টা সবক দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাইতুল মামুরের সামনে বসিয়া আপনার উম্মতের জন্য 3টা সবক দিলাম। 1 নম্বর সবক হলো, আপনি যখন দুনিয়ায় যাবেন আমার সালাম আপনার উম্মতরে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাল ইনসান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমার
বান্দাকে ইনসানকে সৃষ্টি করেছি জিন জাতিকে সৃষ্টির থেকেও আমি মানব জাতিকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছে বাজান। আমার আল্লাহ কত সুন্দর হাত বানাইলেন, কত সুন্দর আমার আল্লাহ চোখ বানাইলেন, কান বানাইলেন বাজান। ও বাজান কত সুন্দর করে নাক বানাইলেন বাজান। আমি আপনি মুখে নেওয়ার আগে আপনার নাকে বলে দেয় এটা পচা খাবার না ভালো খাবার। আপনার জিহ্বায় নেওয়ার আগে বলে দেয়, এই জিহ্বা দিয়ে বলে দেয় এই খাবার বাসি না পচা, লবণ বেশি হয়েছে না কম হয়েছে বলেন। এত সুন্দর কারিগর তার নাম কি? আরে আল্লাহু আকবার। আল্লাহর নবী মান নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম সবক দিলেন, আমার সালামটা আপনার উম্মতের কাছে পৌঁছায় দিবেন। দ্বিতীয় নম্বর সবক হলো, মুহাম্মদ আরবি শোনো, আমি জান্নাত দেখছি কিন্তু জান্নাত হলো সমতল জায়গা, ওখানে কোনো গাছপালা নাই, কোনো বাড়ি ঘর নাই, কোনো বসত বাড়ি নাই। আপনার উম্মত যদি এই চারটে জিকির বেশি বেশি করে, এক একটা জিকির করার সঙ্গে সঙ্গে ওই সমতল জায়গায় আল্লাহ গাছ রোপণ করে দিবে। হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটি জিকির কি কি বলেন? আমি শুরুতে যে চারটি জিকিরের কথা বলেছি, এক নম্বর জিকির হলো সুবহানাল্লাহ, দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ, তৃতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ নম্বর জিকির হলো আল্লাহু আকবার। আর এখনকার জিকির কোনো অভাব নাই, তালও নাই, ডিজিটাল নাই, উক্ক নাই, বাতি নাই, লেপ নাই, তোষক নাই, কিছু নাই। এখন জিকির বার হয়েছে ডিজিটাল। কথা কয় না। কিছুদিন আগে একটা জিকির আছে, কথা কয় না। হাদিসে আছে বাজান শোনেন, আল্লাহর নাম ছাড়া অন্য নামে জিকির করা কিন্তু সম্পূর্ণ হারাম। এই জন্য চারটি জিকির বেশি বেশি করব। এক নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ, তিন নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর হলো আল্লাহু আকবার। বাজান ও আমার কালীগঞ্জের মুসলমান, আমি আর আপনি যখন নামাজের কাতারে দাঁড়াইয়া যাই, একই কাতারে বাদশা, একই কাতারে তার খাদেম, একই কাতারে ড্রাইভার, একই কাতারে হলো মালিক। আরে যদি মালিকের পায়ের সঙ্গে আর গোলামের পাওটা লাগিয়া যায়, ওই মসজিদের ভিতর মালিকের ক্ষমতা নাই, এই বেড়া তোর পায়ের সঙ্গে আমার পাটা লাগাইলি কেন? কারণ ওই মসজিদের ভিতরে বাহাদুরি চলে না, নেতা চলে না, এমপি চলে না, মন্ত্রী চলে না, নাই 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 নাই, আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আল্লাহু আকবার, আমার বক্তাগিরি নাই, আমার নেতাগিরি নাই, আমার মন্ত্রীগিরি নাই, নাই নাই, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বাজান যখন বাদশার পায়ের সঙ্গে যখন তার খাদেমের পাওটা লাগিয়া যায়, বাদশার বাবারও ক্ষমতা নাই, এই তোর পায়ের সঙ্গে আমার পাওটা লাগাইলি কেন? কারণ একমাত্র গোলামি চলে কার? জোরে বলেন না কার? আর যদি মালিকের পায়ের সঙ্গে যদি মসজিদ থেকে বের হয়ে লাগে, ওই মালিক ডাক দিয়ে বলে তোর চাকরি শেষ, আজকের থেকে আর তোর চাকরি দরকার নাই। যদি দরজা খুলতে দেরি হয়, গাড়ির দরজা খুলতে দেরি হলে মালিক তার চাকরি থেকে নট করে দেয়। ওই নামাজে দাঁড়াইয়া যখন ইমামের পিছনে আমরা নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা পড়লো, আল্লাহু আকবার, সূরা যে অন্য সূরা মিলাইলো, এইবার ওই বান্দা যখন রুকুতে যায়, এইবার ওই বান্দা তিনবার, তিনবার, পাঁচবার, সাতবার একটা দোয়া পড়ে বাজান, সুবহানা রাব্বিয়াল আযীম। ও জোরে কোন না কথা ঠিক কিনা? আমি আর আপনিও পড়ি কিন্তু তিনবার, পাঁচবার, সাতবার সুবহানা রাব্বিয়াল আযীম। এইবার সিজদায় যায়া আবার তিনবার, পাঁচবার, সাতবার পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। বাজান কার কি নিয়া রওনা করলা? কোথায় রওনা করলা? নিজেকে নিজে প্রশ্ন করো। আমার হাতে গুনাহ, আমার জবানে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার কানে গুনাহ, গুনার কারণে আমার দেহ নাপাক, গুনার কারণে আমার হাত নাপাক। ও আল্লাহ,
গুনার কারণে আমার শরীর দিয়ে দুর্গন্ধ বের হয় মালিক, আমার মতন পাপী আর কেউ নাই, আমার মতন অপরাধী আর কেউ নাই, আমার মতন জাহান্নামের আসামি আর কেউ নাই। বাজান এই জাহান্নাম এই জান্নাতের বাগানে বসিয়া বসিয়া এই চিন্তায় ফিকিরে গবেষণা এইভাবে সিলিন্ডার করে যদি একবার চোখের পানি ফেলতে পারো, নবীজি বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যারা জাহান্নামের ভয়ে কবরের ভয়ে এক ফোঁটা পানি যদি জমিনে ফেলতে পারে, তার জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিবে, তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। এ দুনিয়ায় সবই পর, কবরে যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মনে পড়ে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও কালীগঞ্জের যুবক, ও আমার মা, ও আমার বৃদ্ধ বাবা, ওই কবরে তোমাকেও তিনটে প্রশ্ন করবে। ধনীরাও তিনটে প্রশ্ন করবে, গরিবরেও তিনটে প্রশ্ন করবে। ও যুবক, তোমারেও 3 টুকরা কাপড় দিবে, ওই ধনীরেও কিন্তু 3 টুকরা কাপড় দিবে। ও বাজান, ওই কবরে 3.5 হাত জায়গা তোমার, ধনীরেও কিন্তু 3.5 হাত জায়গা। ওই কবরে নেতা চলবে না, পীর চলবে না, এমপি চলবে না, আমল আর ইমানের বাহাদুরি চলবে। আমল আর ইমান যদি ঠিক থাকে, ওই কবর হবে ওয়াল বিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ। আর বেনামাজি অবস্থায়, গুনাহগার অবস্থায়, বেপরদা অবস্থায়, সুদখোর অবস্থায় যদি মাওলার কবরে যাও, ওরে ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে এমন জোরে চাপ মারবে, হাড্ডি গুড়ি চুরমার হয়ে যাবে বাজার। এই জন্য যখন আমি আর আপনি যখন ইমামের পিছনে বলি সুবহান রাব্বিয়াল আলা, এর বাংলা অর্থ হলো বাজার আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানেও সুবহান আল্লাহর ফজিলতের কথা বলা হয়েছে বাজার। আর আমি আর আপনি যখন রুকুর হালাতে যাই, সিজদার হালাতে যাই বাজার, আমি আর আপনি বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র। আমার আল্লাহ ডাক দিলে ফেরেশতা, আমার বান্দাগুলি সিজদায় যায় কি বলে, আমার বান্দাগুলি রুকুতে যায় কি বলে? ফেরেশতা বলে আল্লাহ, ওই মাদ্রাসার মাঠে তোমার গুনাহগার গোলামগুলি, জাহান্নামের আসামিগুলি গুনার বোঝা কাঁধে নিয়া ওই জান্নাতের বাগানে বসিয়া বসিয়া তোমার নামটা উচ্চারণ করে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র। আমার আল্লাহ ডাক দিলে ফেরেশতা শোনো শোনো, ওই বেহেশতের বাগানে যারা আমাকে পবিত্র পবিত্র বলে ঘোষণা দেয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দাও পবিত্র। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়,
या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। ও আমার বাজানেরা শোনো, মুরাকাবার নিয়তে, আরে মুরাকাবার নিয়তে এই জমিনে বসিয়া বসিয়া কান্দ। আল্লাহ আমার ডাইনে গুনাহ, আমার বামে গুনাহ, আমার সামনে গুনাহ, আমার পিছনে গুনাহ, আর গুনার গুনাহ গুনার গুনাহ, হাঁটতে গুনাহ, চলতে গুনাহ, শুধু গুনার গুনাহ গুনার গুনাহ। এই নিয়ত করে বসো, আল্লাহ পৃথিবীতে কত দরজার কাছে গেলাম, কেউ আমার ঠাঁই দেয় না, কেউ আমার জিজ্ঞাসা করে না, কেউ আমার রবের ভিতর ঢুকায় না। মাওলা তোমার একটা দরজার নাম আছে তওবার দরজা। আল্লাহ তোমার তওবার দরজার কাছে যাইয়া আমি নিজেকে নিজে অপরাধ মনে করলাম, আমি নিজেকে নিজে পাপী মনে করলাম, আমার গুনার কথা স্মরণ করিয়া তোমারে আল্লাহ কইয়া ডাক দিলাম। আমার আল্লাহ ডাক দিল, ফেরেশতা যান যান, যারা আমার কাছে নত হইয়া আমার কাছে তওবা করলো, শুধু মাফ নাই মাফ নাই, আমি তাদের জাহান্নামের খাতা থেকে নাম মুছিয়া দিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা শোনো, এমন একটা দরজা আছে, ওই দরজা বাজান 24 ঘন্টা খোলা থাকে বাজান। ও আমার বাজানেরা শোনো, আমি আর আপনি যখন ফজরের আজান হয়, আমি আর আপনি কিন্তু ফজরের নামাজ কিন্তু পড়তে যাই না, কিন্তু আবার কিন্তু নাস্তা খায়। কত সুন্দর পরোটা, কত সুন্দর ডাল, কত সুন্দর বোনা খিচুড়ি। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিল, বান্দা শোনো, তুই নাস্তা খাইলি খা, তোর রিজিক আমি আল্লাহ বন্ধ করব না, কিন্তু নামাজটা পড়ে খাইতি। ও বান্দা তুই জোহরের নামাজটা পড়লি না, দুপুরের খানা খাইলি, কত সুন্দর মাছ, কত সুন্দর গোস্ত, কত সুন্দর সবজি। আরে একটা ইলিশ মাছ, মাথায় এক মজা, লেজে এক মজা, মাছে এক মজা, ডিমে এক মজা। এই মজা কে দিছে বলেন? জোরে কন্যা কে দিছে? এমনি তুই নেমক আমাক হারামি করস, কোন কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলি না রে বাজা? আমার আল্লাহ ডাক দিল, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাল্লিবান। আমার আল্লাহ ডাক দিল, বান্দা শোনো শোনো, কোন কোন নিয়ামতের অস্বীকার করবি বল? তোর জন্য রাতের বেলায় আমি কম্বলের ব্যবস্থা করলাম, শিমুল তুলের লেপের ব্যবস্থা করলাম। তুই ইট মাথায় দিয়ে ঘুমাইতে পারবি না, শক্ত বালিশ মাথায় দিয়ে ঘুমাইতে গেলে তোর ঘাড়ে ব্যথা লাগবে, কিন্তু আমি শিমুল তুলার বালিশ তোর মাথার নিচে দিয়ে দিলাম। ঘুমা বান্দা ঘুমা, আরামের ঘুমে যা। ঈশার নামাজটা পড়ে ঘুমাইতি। আরে ঈশার নামাজ না পড়িয়া যারা ঘুমাই, দেখবেন কারোর স্ত্রীর কাছ থেকে স্বামীকে নিয়ে যায়, বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে যায়, মায়ের কাছ থেকে মেয়েকে নিয়ে যায়। বাজার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জিন্দেগি আসবে, আবাদান আবাদা, বহু বচন বলা হয়েছে, যার শুরু আছে তার কোনোদিন শেষ হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফজরে যাস না আমি রাগ করি নাই, জোহরে যাস না আমি রাগ করি নাই, আসরে যাস নাই আমি আল্লাহ রাগ কিন্তু করি নাই, মাগরিবেও যাস নাই আমি কিন্তু মালিক রাগ করি নাই, ঈশার নামাজ পড়ে না পড়িয়া খাবার খাইলি, ঘুমায় গেলি, আরে কত সুন্দর এসি, কত সুন্দর ফ্যান, কত সুন্দর পাখা দিয়ে ঘুমাইলি, এরপরও আমি আল্লাহ রাগ করি নাই। কিন্তু আমি তো মালিক, তোমরা তো গোলাম জাদা গোলাম, তোমরা তো অপরাধ করবা, আমি তো মালিক, তোমারে মাফ করার জন্য তোমার মুখের দিক তাকাইয়া থাকি। আমি শেষ রাত্রি আল্লাহু আকবার, সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই কারীম থেকে কে তোরা সরাইলো? ও যুবক, কার মহব্বতে পড়লি? কার মহব্বতে পড়লি? কোন বিবির মহব্বতে পড়লি? কোন গুণের মহব্বতে
মহব্বতে পড়লি আমার ওই রব রে ভুলিয়া গেলি, যে রব তোর জন্য 24 ঘন্টা তোর মুখের দিক তাকায়া থাকে। কখন একবার আল্লাহ কইয়া ডাক দিবে, আমার আল্লাহ কয় লব্বাইক ইয়া আব্দি, বান্দা তোর সামনে আমি আল্লাহ হাজির হইয়া গেলাম। আমার আল্লাহ কয় বান্দা আমি সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে আমি তোকে ডাক দিই, আয় বান্দায়, আয় বান্দায়, গুনাহ করছো কি হয়েছে আমার ডাক, অপরাধ করেছো কি হয়েছে আমার কাছে আয়, আমি তো মাফ করার জন্য আছি। আল্লাহ কয় লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি মাওলা ঘুমন্ত দূরের কথা তন্দ্রাও আমি যাই না। এই জন্য বাজান এই তওবার দরজার কাছে যাইয়া নিজেকে নিজে অপরাধী মনে করো, নিজেকে নিজে পাপী মনে করো। ও আমার যুবক, যারা চার দোকানে আড্ডা দিচ্ছ, যারা বাদামের দোকানে আড্ডা দিচ্ছ, ও মা তোমার সন্তান তোমার স্বামীকে আজকে জান্নাতের বাগানে পাঠাইয়া দাও। এমনও হতে পারে জীবনের শেষ আমার আজকে মাহফিল, এমনও হতে পারে আমার জীবনের শেষ নসিহত। এই জান্নাতের বাগান থেকেও যদি আজরাইল আমার জানটা কবজ করে, এরপরও তো আমরা বেহেশতের বাগানে বসে আছি। ও যুবক তুমি কি দেখো না কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়? ও যুবক তুমি কি দেখো না কত যুবক হঠাৎ মৃত্যু? ও যুবক তুমি কি দেখো না কত যুবক পানিতে পুড়িয়া মারা যায় রে বাজান? গত মাসে 16 জানুয়ারি বাজান আমার একটা মাহফিল ছিল নাটোর বাইপাস একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো মাদ্রাসা মোড়। একটা চলে গেল নাটোরে আর একটা চলে গেল হলো রাজশাহীর রোডে। আল্লাহু আকবার। যুবক দিলের কান দিয়া শোনো, ওই যুবকের বয়স সর্বোচ্চ 20 থেকে 25 বছর বয়স। আল্লাহু আকবার। তার কাছে একটা ছিল R15 একটা গাড়ি। আল্লাহু আকবার। ওই মাদ্রাসা মোড় থেকে তিনি রাজশাহীর রোডে যাবে বাজান, আমি জীবনে অ্যাক্সিডেন্ট দেখি নাই রে বাজান। আমি পান খাওয়ার জন্য ওই মনে নামলাম, মনের থেকে ভিতরে 1-1.5 কিলো দূরে আমার মাহফিল, আমাকে মোটরসাইকেল করে নিয়ে যাবে, অপেক্ষা করতেছি। আমি পানটা মুখে নিয়ে আমি যখন রাস্তায় কিনারে দাঁড়াই, হঠাৎ করে দেখে 20 থেকে 25 বছর একটা যুবক R15 গাড়ি নিয়ে ওই নাটোর থেকে রাজশাহীর ভিতরে ঢুকবে। আল্লাহু আকবার। হঠাৎ করে দেখে পিছন দিক থেকে ট্রাকে ওই মোটরসাইকেলের পিছনে লাগায়া দিল। আল্লাহু আকবার। মোটরসাইকেল ড্রাইভারটা ওই ট্রাকের টায়ার নিচে পড়িয়া গেল, তার মাথাটা টায়ার নিচে পড়ার সঙ্গে সঙ্গে আমার সামনে টাচ করিয়া গিলুটা বের হয়ে গেল। ও বাজান শোনো শোনো, কার কখন মৌত হবে কেউ বলতে পারে না। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল না। এই জন্য তওবার নিয়তে জমিনের দিক মাথায় নোয়াই দিয়া, ইখলাসের নিয়তে, আমল নিয়তে, মুরাকাবার নিয়তে নিজেকে নিজে প্রশ্ন কর, আমার মতন আর পাপী কেউ নাই। আমার সামনে আমার রব দাঁড়ায় আছে, ডাইনে জান্নাত বামে জাহান্নাম, পিছনে আজরাইল কখন যেন থাবা দিয়া বসবে আর মাইকে আলার হয়ে যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়ায়। এই জন্য বাজান যারা চার দোকানে আড্ডা দিচ্ছ, বিভিন্ন গাছের নিচে যুবকরা পাবজি গেল, ফ্রি ফায়ার গেল, আজকে তোমরা আল্লাহর জন্য রাতটা সময় দিয়ে দাও। ও বাবা উঠা বসা করবেন না বাজান। এই জন্য এমন একটা দরজা, সেই দরজার নাম হলো তওবার দরজা। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের পরে এমন একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ। ওই বুখারী শরীফের উস্তাদের নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারীর একজন ছাত্র, চার মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদের নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। বাজার ইমাম আহমদ ইবনে হাম্বল একটা ঘটনা লিখছে, তিনি একদিন সফর করার জন্য বের হলে বাজার, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে চলবে বাজান, এদিক ওদিক খেয়াল করবেন না। বয়ান বহু শুনেছেন, বহুত বয়ান শুনেছেন, কিন্তু চোখে পানি আসে নাই। ওই বয়ান তোমার কোনো কাজে লাগবে না।
কারণ জাহান্নামের আগুন একমাত্র নিভাইতে হবে চোখের পানি ছাড়া নিভবে না বাজার। যত বড় আল্লাহওয়ালা হয়েছে চোখের পানি ছাড়া হয় নাই, যত বড় আবেদ হয়েছে চোখের পানি ছাড়া হয় নাই। আর চোখের পানি কখন কবুল করে? যখন জান্নাতের বাগানে বসিয়া বসিয়া ফুবাইয়া ফুবাইয়া কান্দে। ওরে আমার মা চলে গেলে কান্দো, বাবা চলে গেলে কান্দো, তোমার জন্য জাহান্নামের আগুন ধাও 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 করে জ্বলে। দুনিয়ার আগুনের থেকেও 70 গুণ আগুন হবে, তেজ হবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন লাঠি দিয়া কয়লা দিয়া জ্বালায়, আর জাহান্নামের আগুন হাড্ডি এবং পাথর দিয়া জ্বালাবে। দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গায় পুড়িয়া যায়। আমার আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন যেখানে লাগে বাজান কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল সবর করার জন্য বের হলেন। একটা মসজিদে জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজও পড়লেন, মাগরিবের নামাজও পড়লেন, ঈশার নামাজ পড়িয়া ব্যক্তিগত আমল করতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল। মসজিদের ভিতর কোনো মুসল্লি নাই, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল বসা। আর এই মসজিদের খাদেম আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দেন না আমি জগতের ইমাম। আর আমাদের সমাজে যদি একজন চেয়ারম্যানের বডিগার্ড হয়, সামসা হয়, তার জ্বালায় সমাজে 16টা বছর ভালো মানুষ ঘুমাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ও নেতা বলে আমার লোক, আমার লোক। এই চেয়ারম্যান কয়টা আমার কর্মী, আমার কর্মী। আমার আল্লাহ ডাকতে বলে কি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দিল দুনিয়ার বান্দারা শোনো, নেতা যদি কর্মীর মাথায় হাত দিলে যদি দামি হয়ে যায়, আমি আল্লাহ বলি আমার আপন মানুষ, আমার লোক হলো আল্লাহ ওয়ালা সাদিকিন সালিহিন। ইমাম আহমদ ইবনে হাম্বল কিন্তু পরিচয় দিলেন না। মুমিনের প্রথম গুণ হলো নিজেকে নিজে ছোট মনে করা। আমি ছোট, আমি পাপী, আমি অপরাধী। আমি যত নিজেকে ছোট মনে করব আল্লাহ সম্মান আলো বাড়ায়া দিবে। বলে কোন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে কি ভাই সকালবেলা আমি চলে যাব, তোমার ডিস্টার্ব করব না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে না না। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বের করে দিলেন বাজান। যখন আল্লাহর বান্দা শীতের রাত, ঠান্ডার রাত, দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করছে কোথায় যাব, কার কাছে যাব। দেখে একটা আল্লাহর বান্দা আল্লাহু আকবার ব্যবসার জন্য দোকানে বসিয়া বসিয়া রুটি বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে রুটিওয়ালার কাছে গেলেন। দেখেন একটা নওজোয়ান যুবক রুটি বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে কি যুবক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবকটা সালামের জবাব দিয়ে বলে হুজুর আপনার বাড়ি কই, কোথা থেকে আসছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জায়গাও পরিচয় দিলেন না আমি জগতের ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে কি যুবক আমার বাড়ি এখান থেকে বহু দূর, আমি সফর করার জন্য আসি, মসজিদে আমার থাকতে দেই নাই। আপনি যদি একটু অনুমতি দিতেন আমি এই তোমার কাছে বসিয়া ফজর আজান আগে আমি মসজিদে চলিয়া যাব। যুবক হলো আল্লাহওয়ালা কামালিয়াত একজন যুবক বাজান। ও বাজান টাকা দিয়ে আল্লাহওয়ালা হওয়া যায় না, মুফতির মাধ্যমে আল্লাহওয়ালা হওয়া যায় না, বক্তার মাধ্যমে আল্লাহওয়ালা হওয়া যায় না, বংশের মাধ্যমে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হইতে গেলে দুইটা গুণ লাগে। একটা হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে, 2 নম্বর গুণ হলো তোমার চরিত্র ভালো করতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিলের কান দিয়ে শোনো। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকরে প্রশ্ন করে ফেললেন, যুবক তুমি এই ব্যবসাটা কতদিন ধরে করো?
আল্লাহর বান্দা ডাকদের হুজুর আমার এই ব্যবসাটা 10 থেকে 12 বছর ধরে করি। আল্লাহর বান্দা রুটি বানায়, হাত দিয়া কাজ করে, পাও দিয়া কাজ করে, দেখে জবান দিয়ে কি নারায়া 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 পড়ে। আবার যখন রুটিটা তাওয়ার উপরে দেয়, আল্লাহু আকবার, হাত দিয়া কাজ করে, জবান নারায়া নারায়া কি বলে, আল্লাহু আকবার। রুটিটা যখন কাস্টমারকে দেয়, জবান নারায়া নারায়া কি বলে। আর আমাদের সমাজে এমনও পরিবার আছে বাজান, রান্নাঘরের ভিতর ঢুকাইয়া 40 ইঞ্চি 50 ইঞ্চি টেলিভিশন লাগাইয়া রান্না করে, আর নাটক দেখে, রান্না করে আর কিনোর মালা দেখে, রান্না করে পাখি নাটক দেখে, বিভিন্ন ছায়াছবি দেখে, বিভিন্ন ছায়াছবির কাহিনী যখন কাহিনী যখন চলিয়ে আসে, দেখবেন রান্নাওয়ালা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে হাই হাই কি সুন্দর ঘটনা। এই সাইডে তরকারি পুড়িয়া সরকার হয়ে গেছে, ভাত পুড়িয়া সরকারি হয়ে গেছে। এই জন্য খানায় কোনো বরকত নাই। চরমোনার ময়দানে যান, টুঙ্গির ময়দানে যান, যেখানে জীবনে কোনোদিন কেউ রান্না করে নাই, তাকেও যদি রান্নার দায়িত্ব দেওয়া হয়, দেখবেন ওই ব্যক্তি রান্না করলেও মজা লাগে, মজা লাগে। কারণ কি জানেন, ওই ব্যক্তি অজুর হালতে রান্না করে, ওই ব্যক্তি টুপি মাথায় দিয়ে রান্না করে, ওই ব্যক্তি সুন্নাত তরিকা রান্না করে। এই জন্য আল্লাহ মজা কিন্তু ঢুকাইয়া দেয়। ও মা শোনো, তোমার ঘরে টেলিভিশন, তোমার ঘরে কার্টুন, তোমার ঘরে হলো পুতুল। হাদিস শরীফে আছে, যে ঘরে পুতুল থাকবে, কার্টুন থাকবে, টেলিভিশন থাকবে, ওই ঘরে রহমতের ফেরেশতা যাবে না, ওই ঘরে নামাজ কবুল হবে না। ওই ঘরে রহমতের ফেরেশতা না গেলে নামাজও কবুল হবে না, নামাজও হবে না। আমি যদি বলি কালীগঞ্জের মুসলমান, কার কার বাড়ি টেলিভিশন আছে, মনে হয় 90 জন লোক হাত উঁচু করবেন। কথা বলেন ঠিক কিনা? আর একটা ঘটনা বলি বাজান, আল্লাহু আকবার। বাচ্চা খাবার খায় না, কান্না করে। কথা কন না কে? বাচ্চা খাবার খায় না, কান্না করে। এইবার মোবাইল শরীফ দিয়ে কয় মোটো পাগড়ি দেখো, কটকটি দেখো, খানা খায় আর মোটো পাগলো দেখে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যাওয়ার পর দেখবেন ওই বাচ্চার মোবাইল না দেখাইলে খানা খায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার মা, দিলের কান দিয়ে শোনো, ও রিকশাওয়ালা ভাই, ও অটো চালক ভাই, ও ব্যবসায়িক ভাই, ও মুদিওয়ালা ভাই, তোমরা হাত দ্বারা কাজ করবা, পা দ্বারা দুনিয়াবি কাজ করবা, আর জবান নারায়া নারায়া মাওলার জিকির করবা। আমার নবী বলেন, হাত দ্বারাও কাজ করা হবে, পা দ্বারাও দুনিয়াবি কাজ করা হবে, আর জবান দিয়ে আমার রব্বে কারিমের কাজ করা হবে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে প্রশ্ন করে ফেলেছে, যুবক তুমি জবান নারায়া নারায়া কি বলো, সত্যি করে বলো। এইবার যুবক বলল, হুজুর আল্লাহ, এদিকে খেয়াল করেন, আল্লাহু আকবার, এদিকে খেয়াল করেন বাজান। বিরক্ত হচ্ছেন? চলে যায় তালি, কেউ কথা বলবেন না, কেউ শুরু না করলাম। এই প্যান্ডেল যা করেছে ইনশাআল্লাহ সব ভরে যাব। আমি সেই মাল, কেউ উঠবেন না, কেউ উঠবে না ইনশাআল্লাহ। মানুষ প্যান্ডেল করে যাবে, দাঁড়ানোর জায়গা দিতে পারবেন না ইনশাআল্লাহ। আসতে যে এখন কারণ কি জানে, 16টা বছর ওপেন মাহফিল করতে পারি নাই। আলেমদের মুখের থেকে তালাবদ্ধ করা হয়েছে, মাইককে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, হকের কথা বলবো, জেলখানায় যাইতে তৈরি, কিন্তু হকের আওয়াজ বন্ধ করবো না। কথা বলেন ঠিক কিনা? শোনেন, দিলের কান দিয়ে শোনেন। না যদি না একটু সেটি কয় হুজুর, সেতা হুজুর না, সেতলি কয় হুজুর কি কণ্ঠ নেই, কোন দিকে যাব হুজুর? হাঁটলেও সমস্যা, না হাঁটলেও সমস্যা। যদি বেশি হাঁটি কই দাওয়াত পাইছে কোন জায়গা, আস্তে হাঁটি কই বেশি খাইছে হুজুররা। কথা কয় না, কোন দিকে যাব? জুব্বা যখন পড়েছি, ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। সারা বছর নামাজ পড়ে না, ওই কুরবানির সময় আর রোজা ঈদে যায়, আর এই সব লোক ইমামের সামনে আঙ্গুল উঁচু করে কথা বলে। কথা বল ঠিক কিনা? এই সময় যদি, এই দেশে যদি কোরআনের আইন জারি থাকতো, কোরআনের শাসন জারি থাকতো, একজন নেতা বেনামাজি, সুদখোর, ঘুষখোর সমাজের চেয়ারম্যান মেম্বার হতো না। কথা বল ঠিক কিনা? এই জন্য শোনেন, দিলের কান দিয়ে শোনেন। আমি কিন্তু ফাউল মাউল কথা বলি না। আমার তো আমল খবর আমি জানি ভালো, এলেমের খবর আমি জানি ভালো। এই আমার বাম পাশে বসে আছে কিরামুন কাতিবিন,
আমার দুস্থ শুধু দুস্থ না, ক্লাসমেট। মনে করেছেন দুস্থ কি ওয়াজ করবে? ভালো ওয়াজ জানি, শক্ত ওয়াজও জানি, করি না। সমাজ ঠিক হোক, বেনামাজের গোষ্ঠীর, সুৎকরের গোষ্ঠীর ফাঁসার ছাল তুলে দেবো ইনশাআল্লাহ। কথা কন না। এই সমাজের চেয়ারম্যান যদি একজন নামাজি হয়, এই ওয়ার্ডের মেম্বার যদি একজন নামাজি হয়, সুৎকর, ঘুষখোর, বেনামাজি এই সমাজে কেউ থাকবে না। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন? কারা রাগ করেছেন দুই হাত তুলে দেখান। খুশি আছেন কে কে? লিল্লাহি তাকবীর। আপনারা জিজ্ঞেবেন না হুজুর আপনি খুশি আছেন কেন? জিজ্ঞেবেন না, জিজ্ঞেন না আমি খুশি নাই। যদি খুশি থাকতে চান তাহলে একটা কাজ করতে হবে, সামনের জায়গাটা পূরণ করে বসতে হবে। আসেন আব্বা আসেন। এই আব্বা, তোমার ফুল আব্বা কই ডাক দিন, আসো। এই তোমরা কি আওয়ামী লীগ করো নি? পিছনে বই রয়েছো, আসো। আমরা কোরআনের সৈনিক, কোরআনের পাখি, কোরআনের জন্য জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? আসেন সামনের দিকে আগে আসেন। আব্বা আসেন। আরে হুজুর এটা কবরস্থান না? এই কবরস্থান যাইতে হবে একদিন। যেতে হবে খালি হাতে, ঠিক কিনা? যেতে হবে খালি হাতে। এনি খালি কা? যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, ঠিক না? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা কেউ যাবে না তারা। কথা কন না কে? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা কেউ যাবে না তারা। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই যে তোমার পাওনা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, কিছু যুবক আছে এখনো যায় না, লসে আছি। আর কিছু যুবক আছে বৌদ্ধের হয়ে রয়েছে, বউকে যাস না কা, তাড়াতাড়ি যা। কথা কয় না বাজান, দিনের জ্ঞান দিয়া শোনো বাজান। কিরামন কাতিবিন বসে আছে, খালি সময় দিচ্ছে, আমার সময় দিচ্ছে, সময় দিবেন তো ইনশাআল্লাহ। রাগ করতেছেন বাজান? ও বাজান শোনো, ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবক রে বললেন, যুবক তুমি কতদিন ধরে ব্যবসা করো বলো? বলো হুজুর আমি 10 থেকে 12 বছর ধরে করি। বললো তুমি ব্যবসার ভিতরে ফাঁকে কি বলো বাজান? ও রিকশাওয়ালা ভাই, সিএনজিওয়ালা ভাই, তুমি হাত দিয়ে কাজ করবা, পা দিয়ে কাজ করবা, জবান দিয়ে কিন্তু কোনো কাজ করো না। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে তুমি আল্লাহ পাকের প্রশংসা করো, ইস্তেগফার আমল করো, দেখবা তুমি জান্নাত থেকে হেফাজত পাবা, রোড অ্যাক্সিডেন্ট থেকে তোমাকে হেফাজত করবে কে? জোরে কোন কে? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক বলে, যুবক
তুমি জবান নারায়া 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 কি বলো কি বলো বলো কি বলো বলো। যুবক ডাক দে বলে হুজুর আমি একটা আমল করি, আমি মুফতিও না, আমি মুহাদ্দিসও না, আমি শাইখুল হাদিসও না, আমি জীবনে কোনোদিন মাদ্রাসায় যাই নাই, কিন্তু আলেমদের জবান থেকে শুনছি যে ব্যক্তি হামেশায় চলতে ফিরতে 24 ঘন্টার ভিতর 100 বার যদি ইস্তেগফার পড়ে, একবার যদি আল্লাহ কবুল করে ফেলে, জীবনের সমস্ত গুনাহ তো মাফ করবে, জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়ে দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি টপ 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 করে ছাড়ে। যুবক ডাক দে বলে কি হুজুর আমার ঘটনা শুনে আপনি কান্না করেন কেন? এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দে বলে যুবক ইস্তেগফার আমল করার কারণে তুমি কি পেয়েছো? এইবার যুবক বলে হুজুর আমাকে আল্লাহ সুলতানুল আরিফিন বানায়া দিয়েছে, আমি যে দোয়া করি ওই দোয়াই কবুল করে। আল্লাহু আকবার, আমি যে দোয়াই করি ওই দোয়াই কবুল করে। যত দোয়া করেছি সব দোয়া কবুল করেছে, কিন্তু একটা দোয়া এখনো পর্যন্ত আমার রব কবুল করি নাই। আমি হর হামেশাই দোয়া করি, আল্লাহ দোয়া এখনো কবুল করি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে যুবক সব দোয়া যখন করেছো আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেছে, একটা দোয়া এখনো কবুল করে নাই, সেই দোয়াটা কি? যুবক ডাক দিয়ে হুজুর আমি সব সময় মানুষের জবান থেকে শুনেছি, জীবনে কোনোদিন দেখি নাই, এই চোখ দিয়ে তাকে একটু দেখবা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে সেই ব্যক্তির নাম কি? এইবার যুবক ডাক দিল হুজুর সেই ব্যক্তির নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে দাঁড়াইয়া যুবক বলে আমি হুজুরে দেখবো। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আয় যুবক আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। ইমাম আহমদ ইবনে হাম্বল কবরে চুমু দিয়া বলে কি যুবক আল্লাহ তাআলা এই দোয়াটা এত কবুল করেছে, এত পছন্দ করে ফেলেছে, এত মাহবুব কবুল করেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখার জন্য বহু দূরে যাওয়া লাগবে না, তোমার সামনে যে দাঁড়ায় আছে ইনি হলো জগতের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। আউলিয়ারা কানে উকুবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এই জন্য বাজান একটা দরজা খোলা, ওই দরজার নাম হলো ইস্তেগফারের দরজা। জীবনে বহু অন্যায় করেছো, গুনার কারণে আমার হাত নাফাক, গুনার কারণে আমার দেহ নাফাক, গুনার কারণে আমার জিহ্বা নাফাক, এত গুনাহ করেছি আমার গুনার খবর যদি আমার মা জানতো, সন্তান বলে আমার পরিচয় দিত না, আমার নেতা যদি জানতো আমাকে কর্মী বলে পরিচয় দিত না, আমার উস্তাদ যদি জানতো ছাত্র বলে পরিচয় দিত না। আওয়াজ করে বলেন গুনার খবর কে জানে? জোরে বলেন না কে জানে? ওই ব্যক্তির সামনে, ওই মালিকের সামনে নত হইয়া সিলিন্ডার করিয়া যদি নিজেকে নিজে অনুতপ্ত হও আর আল্লাহকে ভয় করো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা এখানে আলেম ওলামা আছে তারা বুঝবেন বাজান, এর উপরে একটা খাড়া জবর দিছে, তাকিদ দিয়া বলে হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা মুসলমান বলে ডাক দেন নাই, আল্লাহ তাআলা কাফের বলে ডাক দেন নাই, আল্লাহ তাআলা ইহুদি বলে ডাক দেন নাই, আল্লাহ তাআলা মুশরিক বলে ডাক দেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো, ভয় করার মতন করো। অন্তরে যদি ভয়ের সিলটা ঢুকাইতে পারো, ওই ব্যক্তি কখনো সুদ খাবে না, ওই ব্যক্তি কখনো ঘুষ খাবে না, ওই ব্যক্তি কখনো নামাজ কাজা করবে না। ও যার অন্তরে আল্লাহর ভয়, ওই ব্যক্তি কখনো মুখে দাড়িতে ফুল লাগাবে না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক তোমরা দেখো না
কত যুবক রিক্সা চালায়, অটো চালায়, পাগড়ি মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়ে অটো চালায়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে অটো বন্ধ, যত টাকা দিক প্যাসেঞ্জার উঠায় না। দেখবা দিন শেষে দেখবা সব থেকে বেশি কামায়, অল্প টাকা হলেও বরকত বেশি। ও যুবক দেখো না কত ছাত্র পাগড়ি মাথায় দিয়া কলেজে যায়, ইউনিভার্সিটি যায়, অভাব নাই, তুমি কেন পারো না? লেখা নাও, লেখা নাও, তোমার কপালটা পুড়িয়া গেছে, তোমার কপালটা পুড়িয়া গেছে। খেলা খেলা ক্রিকেট খেলা হেরে গেলে তুমি কান্দ, ফুটবল খেলা হেরে গেলে কান্দ, ব্রাজিল হেরে গেলে কান্দ, আর্জেন্টিনা হেরে গেলে কান্দ, আর মেসির দল হেরে গেলে কান্দ, আর কাকার দল হেরে গেলে কান্দ। আর তোমার জন্য আমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে, এক ফোঁটা পানি কিন্তু তোমার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক হাসরের জমিনে যখন আদালাইয়া বলবে কাহ্হার নামের স্লোগান যখন দিবে, সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, আসমান থরথর করে কাঁপবে, জমিন থরথর করে কাঁপবে। ওরে পীর আর ওলি তো দূরের কথা, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। কিন্তু একজন নবী শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবে, ওই নবীর নাম হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কাহ্হার নামের স্লোগান যখন দিবে, আল্লাহ বলবে, ও দুনিয়ার নাফরমানেরা, ও দুনিয়ার বেনামাজের গোষ্ঠীরা, ও দুনিয়ার দাড়ি কেমন আমার বাবারা, ও দুনিয়ার বেপরদা চুলুন্নি আমার মা বোনেরা, সুদ খাইছো, ঘুষ খাইছো, হারামবাজি করেছো, জিনা করেছো, অন্যায় করেছো, মানুষের মাল লুট করে খাইছো, গরিবদেরকে তুমি বিচার করো নাই, আলেমদেরকে হ্যান্ডকাপ লাগাইছো, আলেমদেরকে জেলখানায় ঢুকাইছো, আলেমদেরকে আয়না ঘরে ঢুকাইছো। ওরে 5 আগস্ট এমন একটা ধাক্কা দিছে ছাত্ররা, এক ধাক্কায় বুবু দিল্লির জমিনে, কথা বলেন ঠিক কিনা? আর দিল্লির জমিন থেকে আর একটা স্লোগান শেখ হাসিনা দিছে, এক ধাক্কায় 32 নম্বর বাড়ি গুরমার করে দিছে, কথা কম ঠিক কিনা? আমার আল্লাহ ডাকতে বলবে কি, ও বাহাদুরির আসো, দুনিয়ায় মদ খেয়ে মাতলামি করেছো, ওরে ভাইয়ের হক নষ্ট করেছো, মায়ের হক নষ্ট করেছো, বাবার হক নষ্ট করেছো, আসো আসো কাহ্হার নামের স্লোগান যখন দিতে বাজার, দিলের কান দিয়া শোনো, মুনাকাবার নিয়তে শোনো, সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, আমার আপনার নবী বলা উম্মতি উম্মতি। লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলে, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আল্লাহর একজন মাহবুব নবী, আল্লাহু আকবার, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। এই হাসরের জমিন আমরা কেউ টিকতে পারতেছি না বাজার, কারণ কি জানেন? এক পায়ের উপরে 50,000 সানা, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, পায়ের নিচে টানা, ওই 1 বিঘা তো তোমার সোয়াদ মাথার উপরে সূর্যের 12টা মুখ যখন ছাড়িয়া দিবে, আস্ত 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 করিয়া গিলু ফাটতে থাকবে, ওই গিলু যে দিক দিয়ে পড়বে, গোশতগুলি খুশিয়া খুশিয়া জমিনে পড়বে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমিও পারবো না, আমিও পারবো না। হযরত মুসা নবীর কাছে যাবে, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর সঙ্গে আপনি তো সব সময় কথা বলতেন, তোর পারে যায় কথা বলতেন, আজকে একটু কথা বলে আমাদেরকে সুপারিশ করেন, বলে আমিও পারবো না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আমিও পারবো না। একজন নবী আল্লাহর সঙ্গে আজকে কথা বলবে, ওই দেখো মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়িয়া কাঁদবে, উম্মতি 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 উম্মতি, আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। নবীরা বলবে নাফসি নাফসি, আমার আপনার বলবে উম্মতি উম্মতি। আল্লাহ এই জাহান্নাম ফিরাও,
একবার হাসরের ময়দানে আল্লাহর নবী ফুলসিরাতের কিনারে যাবে, একবার আউজে কাউসারের কাছে যাবে, একবার জাহান্নামের কিনারায় যাবে, একবার মিজানের কাছে যাবে। আল্লাহ শোনো শোনো, যা তো কসমকে বললাম, একটা উম্মতের যদি জাহান্নাম খায় আমি নবী জান্নাতে যাব না। ও বাজার, কার মহব্বতে পড়িয়া, কিসের মহব্বতে পড়িয়া ওই নবীরে ভুইলা গেলা, ওই টুপিরে ভুইলা গেলা, ওই লেবাসরে ভুইলা গেলা? মা তোমার বাঁচাইতে পারবে না, বাবা তোমার বাঁচাইতে পারবে না, একমাত্র বাঁচানোর মালিক। জোরে বলেন কে? জোরে বলেন নাকি? আল্লাহু আকবার। কিতাবের ভিতর আছে ওই জাহান্নাম যখন হাসরের দিকে দৌড় দিবে, এক একটা শিকলের পিছনে 70,000 ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামের মুখ থেকে বের হবে ক্যাত 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 করিয়া, ওই জাহান্নাম হাসরের দিকে আসতে থাকবে। আর জাহান্নাম ডাইকা ডাকবে, আল্লাহ এই নাফরমানগুলি আমার পেটের ভিতরে দাও, এই নাফরমানকে আমার পেটের ভিতরে দাও, আমার পেটে বড় ক্ষুধা, এরা দুনিয়ায় বড় তাফালিং করেছে, মদের বোতল হাতে নিয়ে মাতলামি করেছে, জিনা করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, আজকে এদের ছাড় দিব না। এইদিকে মাকামে মাহমুদের ভিতর আমার আপনার নবী কাঁদবে, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, জিবরাইল এই রহমতের পানি নিয়া আমার হাবিবের হাতে তুলিয়া দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানি নিয়া যখন আল্লাহর নবীর হাতে দিবে, আল্লাহর নবীকে বলবে আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। এই রহমতের পানি যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, জাহান্নাম আর সামনে আসবে না, পিছন দিক যাওয়া শুরু করবে। আল্লাহর নবী ডাক দিল, জিবরাইল এই পানিটা কিসের পানি? এই পানিটা কিসের পানি? এক একটা শিকলের পিছনে 70,000 ফেরেশতা টেনে ধরে রাখছিল, ধরে রাখার ক্ষমতা ছিল না। এই সামান্য পানি কিসের পানি একটু বলো। এইবার জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানিটা কোনো জমজম কূপের পানি না, এই পানিটা কোনো হাউজে কাউসারের পানি না। বলে এই পানিটা কিসের পানি? বলে এই মাদ্রাসার সামনে কবরস্থান রাখিয়া গুনাহগার গোলামগুলি জাহান্নাম আর জান্নাত, জাহান্নাম আর কবরের বর্ণনে একজন আলেম বয়ান করে, তারা চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্দে, ওই চোখের পানি আজকে আমি রহমতের ফেরেশতা দিয়া আমি আরশে আজিমে উঠাই রাখছিলাম, এই রহমতের পানি আজকে নাজাতের কারণ হয়ে গেছে। জয় করুন আল্লাহু আকবার। বাজান, ওই কবরে আমল আর ঈমান ছাড়া কিছুই যাবে না সঙ্গে, টাকা যাবে না, পয়সা যাবে না, বাবা যাবে না, মা যাবে না, সন্তান যাবে না, একমাত্র আমল আর ঈমান ছাড়া কিছুই সঙ্গে যাবে না। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খুঁজে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খুঁজে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 17 দিন পর পেটে ফেলে এসেছে পোকার খাদ্য হবে, 60 দিন পর গোছ থাকবে না, কঙ্কাল পড়ে রবে, আরে 90 দিনে হাড়গুলি সব, আরে 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রায়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জয় করুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা বলেন না ভয় করব কার? বাজান, আল্লাহর নবীর 2 জন সাহাবী, আপন সাহাবী এখনো মদিনার জমিনে ঘুমায়। ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর ইবনুল খাত্তাব। ওমরকে
লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, নবীর পরে যদি নবী হইতো হযরত ওমরকে আল্লাহ নবী হিসাবে বানাইতো। জোরে কোন আল্লাহু আকবার। সেই ওমর রাস্তা দিয়ে চললে শয়তান পর্যন্ত চলে না। সেই ওমরের একটা ঘটনা বলে আপনাদেরকে বিদায় নিয়ে চলিয়া যাব বাজার। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব শাম দেশ থেকে ব্যবসা করিয়া যখন মদিনায় ঢুকবে, মদিনার গলিতে একটা বৃদ্ধ লোক, বৃদ্ধ মহিলা বসে আছে, দুইটা বাচ্চা নিয়ে বসে আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বুড়িমাকে ডাক দেব যে মা গো, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মদিনায় না, আমার বাড়ি হলো মদিনা থেকে 350 মাইল দূরে। বলো কার কাছে আসছো? বলো বাদশাহের কাছে আসছি। বলে কেন? কিছু ত্রাণ নেওয়ার জন্য। বাদশা এখন আমার খবর নাই না। বাজান ওমর এখনো পরিচয় দেন না, আমি ওমর, আমি বাদশাহ। হযরত ওমর বলল কি মা গো, ওমর কি তোমার খবর নাই? নাই বলে না। আল্লাহু আকবার। ওমর ডাকদের মা গো, তুমি আল্লাহর আদালতে বিচার দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াসালাসতু কাদিম বাকা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাসতি নয়ন। আল্লাহ তাআলা বাংলা অর্থই বলেন যারা আল্লাহর ভয়ে, দ্বীনের ভয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, এই চিন্তায় ফিকির যদি কোনো মুমিন ব্যক্তির ভিতরে থাকে, আল্লাহ পাক দুইটা জান্নাতের মালিক বানায়া দিবে। হযরত ওমর ইবনুল খাত্তাব মহিলার কাছে পরিচয় না দিয়া দৌড় মেরে চলে গেছে বাইতুল মালে। বাইতুল মালে আসলামকে ডাক দিল, আসলাম বাইতুল মালের দরজা খুলিয়া দাও। ও চেয়ারম্যান, মেম্বার, ও নেতা, শোনো, তোমার মতন দুই এলাকার মেম্বার না, উর্দু জগতের বাদশা। আল্লাহু আকবার। সেই হযরত ওমর মানুষের দাঁড়ে 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 করে কার কার হালাত, কার কি অবস্থা, কার কি অবস্থা। হযরত ওমর ডাক দিল, আসলাম দরজা খুলে দেন, আর বস্তার ভিতর আটা, ময়দা, যাবতীয় তরকার ভরে মুখটা বেঁধে দেন। হযরত আসলাম সুন্দর করে মুখটা বাঁধলেন। এইবার আসলামকে ডাক দেব, আসলাম এই বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। হযরত আসলাম ডাক দিল, বাদশা আপনি তো খলিফা, অর্ধ জগতের বাদশা, আপনাকে নিলে মানুষ ছিছি করবে, মন্দ করবে, সমালোচনা করবে। আসলাম ডাক দিল, বাদশা আমি তো আপনার খাদেম আছি, বাইতুল মালের খাদেম, আমি বোঝাটা নি, আমি বোঝাটা নি। এইবার ওমর বলতেছে ওয়া উম্মিহি, মা তখন পরিচয় দিবে না, ও আবি হাসরের ময়দানে বাবা তোমার পরিচয় দিবে না। যার যার আমল নিয়ে যার যার হিসাব তাকেই দিতে হবে বাজার। ও বাজার শোনো, হাসরের ময়দানে খেয়াল করো, ডান হাতে যখন আমল নামা এইভাবে দিবে, আল্লাহু আকবার, হ্যাঁ ভালো আমলগুলি যখন ডান হাতে দিবে আর বদ আমল কিন্তু বাম হাতে দিবে না। বলে কেমনে দিবে হুজুর? আর বুকটা ছিদ্র করবে, মাঝ বরাবর ছিদ্র করিয়া বাম হাত ঢুকাইয়া পিছন দিয়া তোমার বদ আমলগুলি দিবে। ও বাজার পারবি? ও গুনাহ কামনে বাইরা, ও দাড়ি কামনে বাইরা, ও বেপরদা চলুন আমার মা বোনেরা গুনাহ ছাড়ো, গুনার কারণে তোমার কেউ বাঁচাইতে পারবে না। হযরত আসলামকে বলো, আসলাম বোঝাটা মাথা উঠাইয়া দাও। বলে না না আমি বোঝা নেব, আপনি বাদশা, বলেন কার কাছে যাইতে হবে। হযরত ওমর ডাক দিয়ে বলে কি, আসলাম আমার বোঝা আমার মাথায় উঠাইয়া দাও। হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার জান এবং মালের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিছি, এই নাও তোমার নামাজ আমার কবুল হয় না, এই তোমার রোজা আমার কাছে কবুল হয় না, এই তোমার দান সাদকা আমার কাছে কবুল হয় না, তোমার জান তোমার মাল তুমি নিয়ে নাও, আমার জান্নাতটা আমার ফিরাইয়া দাও। হযরত ওমর ইবনুল খাত্তাব নিজে নিজে বোঝা উঠাইয়া নিলেন। এইবার দৌড়ায়, মহিলার দিকে দৌড়ায়, আসলামও দৌড়ায়, আসলামও দৌড়ায়। হযরত ওমর এখন পরিচয় না দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব মহিলার সামনে যায়,
বস্তাটা খুলিয়া বললেন, মা গো, এই নাও তোমার জন্য খাবার আনছি, এইগুলা ফুরাইয়া গেলে আবার এনে দেব। এরপর তুমি ওমর নামে বিচার দিয়েন না, ওমর নামে মামলা করিয়েন না। সুন্দর করে রুটি বানাইলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব দুইটা বাচ্চারে উপরে উঠাইলেন, মুখে গোশত দিয়া রুটি ঢুকায়া ঢুকায়া দেয়। দেখে হযরত ওমরের চোখের কোটাই পানি। বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলছে কি, বাবা তুমি কান্না করো কেন? তুমি যে উপকার করেছো আমি সন্তুষ্ট হয়েছি। এই জামানার ভিতরে বাদশা ওমর না হইয়া যদি তোমার মতন যুবক ওমর হইতো, এই মদিনার শহর আরো পরিবর্তন হয়ে যাইতো। হযরত ওমর এখনো পরিচয় দেন না। হযরত ওমর ডাকতে বলে, মা গো, আল্লাহর আদালতে ওমরের নামে বিচার দেন না, আপনি বিচার করেন। এইবার মহিলা ডাক দিয়ে বলে, কি ও যুবক, তুমি কি ওমরের বড় আশিক? বলো ওমরকে ভালোবাসো। এইবার ওমর বলো, ও মা শোনো শোনো শোনো, এতক্ষণ পর্যন্ত যে ওমরের নামে বদনাম করতেছিলেন, যে ওমরের নামে তুমি সমালোচনা করতেছিলেন, আর কেউ নাই, আমি সে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া অর্জন করতে হলে কিছু আল্লাহ ওয়ালার সহবতে যাইতে হবে। নবী আর নাই, নবীর দরজা বন্ধ, ওলির দরজা খোলা, ওহির দরজা বন্ধ। এই জন্য ওলি কোন পাওয়া যাবে? এরকম এতিমখানা মাদ্রাসা, এরকম এতিমখানা মাদ্রাসা যেখানে টাকার অভাব, পয়সার অভাব, খানার অভাব। আপনারা বাড়িতে যাইয়া কম্বল নিচে, লেপের নিচে সন্তান নিয়ে ঘুমাবেন। এই এতিমখানা মাদ্রাসা আছে, এখানে মাও নাই, বাবাও নাই। এরা রাত্রে উঠিয়া উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া ঠক ঠক করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাজান আপনার জন্য কান্দে, আপনার বাবার জন্য কান্দে, আপনার ছেলের জন্য কান্দে। এই ছাত্রদের যদি কেউ হেল্প করে, উপকার করে, আল্লাহর নবী বলেন সেজন্য আমাকে উপকার করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত একজন ওলি, ওলিয়া কামেল, এমন কোন আলেম নাই, এমন কোন মুহাদ্দিস নাই ওই ওলির নাম জানে না। ওই ওলির নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। একদিন ঘটনাক্রমে খানা ঘরের সামনে, কষ্ট হচ্ছে আপনাদের? চলে তো আর 2 ঘন্টা চলবে? চলবে তো ইনশাআল্লাহ। আখেরি দোয়া করে সবাই যাবো তো ইনশাআল্লাহ? যাবো তো ইনশাআল্লাহ? বাজান দিলের কান দিয়া শুনেন, আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করার জন্য মক্কা মদিনায় গেলেন। আল্লাহর বান্দা খানা কাবার সামনে ঘুমিয়ে আছে। স্বপ্নের ভিতর দেখে 2 জন ফেরেশতা জমিনে নামে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, কি ভাই শুনছো? বলে কি, এই বছর যত হাজী হজ করার জন্য আছে, একটা ব্যক্তির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাজীর হজ কবুল করেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আর একজন ফেরেশতা কয়, ওই ব্যক্তির নাম আমি একটু শুনতে চাই। ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, এই জামানায় তার বাড়ি নাই, দামেস্কে শহরে বাড়ি। সে আলেমও না, সে মুফতিও না, সে মুহাদ্দিসও না, সে উস্তাদও না, পীরও না, কিছুই না। বাজান সমাজে যে ব্যক্তির আমরা ঘৃণিত চোখে দেখি, ওই ব্যক্তি হলো একজন মুসি, জুতা সেলাই করে। ওই মুসির কারণে 5 লক্ষ হাজীর হজ আল্লাহ কবুল করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা ঘুম ভেঙে দামেস্কে শহরে রওনা করেছে। ওই অনুযায়ী ঘুরতে ঘুরতে দেখি আল্লাহর বান্দা মুখে দাড়ি, মাথায় টুপি, একটা ছাতির নিচে বসিয়া জুতা সেলাই করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে যে সালাম দিলেন, সালামের জবাব দিয়ে দেখি একটা বিশাল বড় একটা হুজুর, মাথায় পাগড়ি, মাথায় টুপি, জুব্বা গায়। মুসি জিজ্ঞাসা করতে, হুজুর আপনার জুতাটা গায়ে দেন, আমি একটু আপনার জুতা সেলাই করে দিই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, না ভাই না,
তোমার কাছে আমি আসছি। বলে আপনি কে? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। মুসিল্লাম দিয়ে উঠছে, হুজুর আমার কাছে কেন আসছেন? আমাকে খবর দিলি তো আপনার কাছে যাইতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক জড়ায় ধরে বলল, ভাই তুমি কি আমল করো? তোমার আমল করার কারণে 5 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কান্দে। মুসি বলে কি হুজুর আমি দুদিন মজুরি মানুষ, টাকা নাই, পয়সা নাই, ভালো পোশাক নাই, আমারে মানুষ চিঠি করে, কিন্তু আমি একটা আমল করি। শুনবেন শুনবেন কারা কারা শুনবেন? 2 হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে কি আমল? বলে হুজুর আমি যে ব্যবসা করি। আরে আমাদের ব্যবসা আছে। আরে ব্যবসা 1 ভাগ রাখে এলো বিয়েন বাড়ি টেকে পাঠাবে, আর 1 ভাগ রাখে বছরে যাত্রা ফল হবে তারে দিবে, আর 1 ভাগ খাবে, গুদম ভরবে গুদম। কথা কয় না, কথা কয় না। সুদির টাকা 6 লাভ হয়ে গেছে। এমন কোন দোকান নাই আশা ভরসা চেরাক বেরাক। কথা কন না। প্রত্যেকটা ঘরে ঘরে মেয়ে লোকদের হাতে তুলে দিয়েছে ডক্টর ইউনূস। কে কে নাম কি? প্রধানমন্ত্রী তো কি হয়েছি সব কথা কব। কথা কন না কে? এই নারীদেরকে বেহাপনা একমাত্র করেছে আশা ভরসা ডক্টর ইউনূস। সুদ চালু করেছে। কথা কন না কে? 40 বছর আগে আমার বাবারা ব্যবসা করেছে না, করেছে না? তখন সুদ ছিল, কিস্তির বই ছিল, তখন হালালে ভরা। ওরে ডাল রান্না করে, কইলোর ডাল রান্না করে 1 গ্রাম থেকে গ্রাম পাওয়া যেত। ইলিশ মাছ রান্না করে 3 দিন ধরে তো আগ শুকেই ভাত খাইতো মানুষ। আর এখন ইলিশ মাছের আব্বা খেলু বিরিয়ানি বেরোয় না। কথা বল না। আম গাছে আম ধরবে, আগের আমার দাদারা দাদিরা নানিরা দাইকে ডেকে কত আম খেয়ে যায়, আম খেয়ে যায়। এখন গাছে বল দলি কাটা দেয়, সাবধান এলাকায় কেউ আসবে না। আল্লাহ কয় তুই আমার বান্দার হক নষ্ট করছিস, তোর গাছে আমই দেব না। কথা কয় না, কথা কয় না। বাস্তব না বাস্তব? কষ্ট পাচ্ছেন নি? চলবে নি? চলবে। আল্লাহু আকবার বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে কি ও যুবক কি আমল করো? বলবো? যদি বলেন তাহলে একটা শর্ত আছে। শর্তটা কি বলবো? একটা লোক দেখি কে আছেন 10,000 টাকা দিবেন মাদ্রাসায়, তাহলে আমি 3টে শর্ত বলবো। একটা লোক লিল্লাহি তাকবীর বলে দাঁড়ায় যান, লিল্লাহি তাকবীর বলে দাঁড়ায় যান। হুজুর আমি 10,000 টাকা দিব। এই মাদ্রাসা আস্তে আস্তে কোন বান্দা আছেন দেখি, কোন বান্দা আছেন দেখি মাদ্রাসার মোহাব্বত, এতিমের মোহাব্বত, লিল্লাহি তাকবীর বলে দাঁড়ায় যান। হুজুর 10,000 টাকা দেবো। আমি কিন্তু মনে আছে আমাদের পিতা কয়জন, কয়জন কয়জন, কে কে বলে তারপরে যাবো, তার আগে যাবো না। আর 3টে আমল করতো কি কি এটাও বলবো। কে আছেন? একটা লোক, আর যাবো না। একটা লোক দেখি, একটা লোক 10,000 টাকা দিবেন। একটা লোক দেখে এই জান্নাতের বাগান থেকে বসে, আমি আপনার দেশি মানুষ, আপনি কার ভাইয়ের বয়সী, নাতির বয়সী, ছেলের বয়সী, কে আছেন দেখি। একটা লোক। হুজুর লিল্লাহি তাকবীর। আমার যুবক, আল্লাহ এই যুবককে কবুল করো। জোরে কর না আমিন। আমিন কইলি গুনাহ হয়নি। আমার ভাই, তোমার ভাই, হুক্ক ভাই, হুক্ক ভাই এমন চিৎকার দেন নির্বাচনের সময় প্যান্টের হুক ছিঁড়ে ফেলান 1 কাপ রং চার জন্য। আর একবার আমিন কবেন, যদি আমিন কবুল করে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কর না আমিন। আমার এক যুবক ভাই মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য 10,000 টাকা দিয়ে সহযোগিতা করলো, দান করলো। হাদিসে আছে আরশের নিচে 7 শ্রেণী ছায়া পাবে, তার ভিতর 1 শ্রেণী হলো যারা দান করবে। আল্লাহ আরশের নিচে আমার যুবককে তুমি কবুল করে নিও। জোরে কোন আমিন। 3টা আমল তো বলতে হয় না, এর ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। হুজুর রাখালে ওয়াদা খেলাফ করে বলে আবার শুরু করে। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও ভাই কি আমল করো? বলে আমি এই ব্যবসা করি, ব্যবসার ভিতর 3 ভাগ করি। 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করি, 1 ভাগ আমি হজের জন্য রাখি, আর 1 ভাগ আমি আমার সংসারে খরচ করি। আমি যখন পরিপূর্ণ টাকা আমি ব্যবস্থা হয়ে গেল, আমি আমার বিবিকে বললাম, বিবি আমি আল্লাহর ঘর জিয়ারত করব, নিয়ত করে ফেলেছি। আল্লাহু আকবার বল। শোনিয়ার আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি
ছাড়ে। ওই মুহূর্তে বিবি ছিল প্রেগনেন্ট। এইবার বিবি ডাক দিল, স্বামী আমি তো প্রেগনেন্ট, আপনি তো 15 থেকে 20 দিন পরে আসবেন। আল্লাহু আকবার। আমার কি হয়ে যায় আমি নিজেও যাই, আমার ব্যথা শুরু হয়ে গেছে। আমার মনে একটা খায়েশ, আমার মনে একটা আফসোস, আপনি হজে যাওয়ার আগে আমাকে এক টুকরা গোশত খাওয়ায়া যান। আল্লাহু আকবার। মুসিবতের ডাক দিয়ে বলে কি, স্ত্রী শোনো, আমি এখান থেকে যদি তোমার গোশত কিনে খাওয়াই আমি হজে যাইতে পারবো না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ও মা শোনো, হাদিস শরীফে আছে তুমি যদি একটু গোশত রান্না করো, মুরগি রান্না করো, তুমি ঝোল বাড়ায়া দাও, কারণ তোমার ঝোল যেন পাড়া প্রতিবেশীও খাইতে পারে। আর আমরা এত খবিশের খবিশ, ভুনা করি গোশত ভুনা। আমার মা ভাঙ্গা করে ঘুমায়, আমার বাবা ভাঙ্গা করে ঘুমায়, তুমি তোমার সন্তান তোমার শাশুড়ি বিয়ে নিয়ে শালি নিয়ে মজা করে খাও। কথা হয় না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে, তুমি ঝোলটা বাড়ায়া দাও, এই ঝোলটা তোমার পাশের বাড়িও যেন একটু দিয়ে খায়, গোশত পাক আর না পাক ঝোল পাক, কিন্তু নিজের মায়ের ভাত দাও না, শাশুড়ির দামি দামি শাড়ি কিনে দাও। কথা বলেন ঠিক কিনা? নিজের বিবিরা যদি কও আমার মা ভালো, আমার ভাই ভালো, দেখবো ওই স্ত্রী তোমার সঙ্গে কথাই কয় না। যদি আমার শালি ভালো, আমার শ্বশুর ভালো, আমার শাশুড়ি ভালো, আমার শালার বউ ভালো, এইবার বিবি ফলে আহারে আমার স্বামী ভালো। আর নিজের মায়ের কথা বললে ওই স্ত্রীর মুখটা ফ্যাক্সিলের মতন কালো হইয়া যায়। কতক্ষণ ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহু আকবার। বিবি ডাকতে বলেন, স্বামী তোমার গোশত কিনাও লাগবে না, তোমার টাকা খরচ করাও লাগবে না। আল্লাহু আকবার। কি করতে হবে? বলল পাশের বাড়ির একটা লোক গোশত রান্না করতেছে, তাকে বলো। আল্লাহু আকবার। ওকে বললে আমার একটু গোশত দিবে, আমি খাইতে পারবো। ওই মুসি চলে গেছেন পাশের বাড়ি, যে বলল আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘর থেকে একজন বৃদ্ধ লোক বের হয়ে বললেন, কে আপনি? বলল আমি জুতো সয় সেলাই করে একজন বান্দা। বলে কেন আসছো? বলল আপনি গোশত রান্না করছেন। বলে হ্যাঁ, আমার এক টুকরা গোশত দিন, আপনার বিবি আমার বিবি খাবে। এইবার বৃদ্ধ লোক ডাক দেব যে ভাই এই গোশতটা আমার জন্য হালাল, আপনার জন্য হারাম। বলে কেন? আল্লাহু আকবার। এটা মরা গরুর গোশত, এটা আপনার জন্য হারাম। আল্লাহু আকবার। মুসি বেচারা বাড়িতে চলে গেলেন, যে বলেন বিবি গো আমি আর হজ করব না, আমি এই টাকাগুলি বাড়ির পাশের লোকের দান করে দিব। আল্লাহ তাআলা দানটা এত কবুল করেছে, তো মহব্বত করে ফেলেছে। আল্লাহ কয়ে ফেরেশতা এই মুসিওয়ালার সুরতে তুমি হজ তার করিয়া দাও, আর ঘোষণা দাও মক্কা মদিনার জমিনে এই বছর যত হাজি হজ করার জন্য আছে ওই মুসিওয়ালার কারণে সবার হাজি হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বাজার টাকা দিয়া সম্পদ দিয়া মসজিদ মাদ্রাসা কিনা যায় না। এই জন্য আমি একজন আপনাদের বন্ধু হিসেবে বলছি, ভাই হিসেবে বলছি, আমি একটা লোক পাইছি 10,000 টাকা, আমি 10,000 20,000 চাই না, আমি 5 জন লোক দেখতে চাই 5 ওয়াক্ত নামাজের জন্য। কোন বান্দা আছেন এতিমখানা মাদ্রাসা, এতিমরা কান্দে, ভালো খাবার পাই না, ভালো পোশাকও নাই, লেপ নাই, তোষক নাই, ভালো খাতাও নাই। বাজার 80 টাকা গায়ে দিয়ে ঘুমায়, আলেম অর্জন করে, তোমার সন্তান নাকে তেল দিয়ে ঘুমায়। এতিম ছাত্র তোমাদের সমাজের জন্য দোয়া করে। কোন বাজান আছেন দেখি একটা লোক 10,000 20,000 চাই না, একটা লোক লিল্লাহি তাকবীর বলে দাঁড়ায়া যান, হুজুর আমি মাদ্রাসার জন্য এতিমখানার জন্য আমি 5,000 টাকা দিব। এক নম্বরে কে আছেন বাজান? লিল্লাহি তাকবীর। নাম কি? হাফিজার মন্ডল আমার আব্বা। আল্লাহ মাদ্রাসার জন্য এতিমখানার জন্য আল্লাহ তাকাই দেখো কত মানুষের টাকা আছে তাদের হাত উঠি নাই। আমার এক প্রিয় ভাই, আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা দিয়ে শরীক হয়েছে। আল্লাহ ভাইকে কবুল করো, জানে মালে বরকত দাও, মদিনাওয়ালা নবীর দিদার নসিব করে দাও। 2 নম্বর কে আছেন বাজান? 2 নম্বর 5 ওয়াক্ত নামাজের ফজরের নামাজের জন্য 2 একজন পাইলাম। গোলাম রসুল বিশেষ 5,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ গোলাম রসুল নামের এক ব্যক্তি 5,000 টাকা দিবে। 2 নম্বরে পাইলাম জোহরের নামাজের জন্য পাইলাম। গোলাম রসুলকে আল্লাহ কবুল করো, জানে মালা বরকত দাও। আল্লাহ পরিবারের ভিতরে যারা অন্ধকার কবরে গেছে কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আজিমার নগদে 5,500 টাকা। লিল্লাহি তাকবীর। ফজর পাইলাম, জোহর পাইলাম, আসর জন্য 5,500। আল্লাহু আকবার। আল্লাহ আব্বা নাই মানাই ও বাজার নেই
বয়সে আমার মাও চলে গেছে, বাবাও দুনিয়ায় না। মা হারা বাবা হারা যন্ত্রণা আগে বুঝি নাই, এখন বাড়িতে গেলে বাবার বিছানা খালি, মায়ের বিছানা খালি রে আল্লাহ। আল্লাহ আমার ভাই মা বাবার জন্য 5,500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, জানে মারা বরকত দাও, হায়াতের ভিতর বরকত দাও, মদিনাওয়ালা নবীর দিদার নসিব করে দাও।